হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো উইথ মো চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি মায়ামিতে। যাচ্ছি বললে কিছুটা ভুল হবে, এই ভিডিওটা আমি এডিট করছি 2026-এর জানুয়ারিতে, বাট এই মায়ামি ট্রিপটা ছিল আমার 2025 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ অলমোস্ট 1 বছর পরে আজকে আসলে মায়ামির ভিডিওটা দিচ্ছি। যদিও এই মায়ামি ট্রিপের সাথে আমার বাহামাস ক্রুজের ট্রিপটা ছিল, আর সেই বাহামাস ক্রুজের ভিডিওটা অলরেডি শেয়ার করে দিয়েছি। যদি এখনও না দেখে থাকেন, ডোন্ট মিস দ্যাট। সেখানে পুরোটা শেয়ার করেছি আমাদের বাহামাস ক্রুজ রয়্যাল ক্যারিবিয়ানে ভ্রমণ করার এক্সপিরিয়েন্স। বলেছিলাম যে এই ট্রিপের মেইন অবজেক্টিভ ছিল আসলে আমাদের বাহামাস ক্রুজ, বাট যেহেতু আমরা মায়ামি থেকে যাচ্ছি, সুতরাং মায়ামির কিছু কি অ্যাট্রাকশনসও আমরা দেখে নিয়েছিলাম। আমরা থেকেছিলাম হোমস্টের একটা এরিয়া আছে, সেখানে একটা এয়ারবিএনবিতে থেকেছি, প্লাস মায়ামি সাউথ বিচের কাছাকাছি একটা হোটেলও ছিলাম। এখনকার এই জায়গাটা এটা হচ্ছে হোমস্টেডের সেই এয়ারবিএনবিটা। খুব ছোট 1 বেডরুমের একটা এয়ারবিএনবিতে আমরা স্টে করেছিলাম, যেটা হোমস্টের থেকে খুব কাছাকাছি। দেখতেই পাচ্ছেন খুব টিপটপ করে এই এয়ারবিএনবিতে করা। এক্সপিরিয়েন্সটা ওয়াজ রিয়েলি গুড, ভেরি ক্লিন, এবং যে জায়গাটা ছিল যে সেই জায়গাটা আসলে আমাদের কি ওয়েস্ট বা হোমস্টের থেকে খুব কাছাকাছি, সো এটাও আমাদের জন্য কনভিনিয়েন্ট ছিল। আর পুরো ট্রিপে আমাদের সাথে এই নিসানের এই ফ্যামিলি এসইভিটা ছিল, যেটা আমাদের সাথে আমেরিকার ভেতরে হয় তাহলে আই অলওয়েজ প্রেফার টু টেক এ রেন্টাল কার, যেটা আসলে পুরো জার্নিটাকে অনেক বেশি কনভিনিয়েন্ট করে। যাই হোক, আজকে সকালে আমরা বের হয়েছি। আজকে আমাদের পুরো অবজেক্টিভটা হচ্ছে আমরা হোমস্টে যাব। হোমস্টে থেকে আমরা কি ওয়েস্টে, পুরো কি ওয়েস্টটা ট্রাভেল করব। আমাদের কি ওয়েস্টের লং ড্রাইভের প্রথম স্টপটা ছিল আসলে এই ফ্রুট স্ট্যান্ডটা, যেটার নাম হচ্ছে রবার্ট ইজ হিয়ার। একটু উইয়ার্ড নেম, বাট বেশ ফেমাস প্লেসটা। এখানে নানা ধরনের ফ্রুটস পাওয়া যাচ্ছে, প্লাস এটার পিছনে একটা স্মল জু আছে, যেটা আসলে বাচ্চারা বেশ এনজয় করে। দেখতেই পাচ্ছেন এখানে এসে, ফ্লোরিডা এসে দেশের যে ফ্রুটসগুলো আসলে বেশ ফেমাস ছিল, এখানটায় বলে আখ বা কুশার বা অন্যান্য আম, কামরাঙ্গা, তেঁতুল, সব ধরনের ফ্রুটসই এই দোকানে সেল করে। এবং ডাব, যেটা আসলে আমাদের ইস্ট কোস্টে, আমেরিকা ইস্ট কোস্টে পাওয়া যায় না। প্লাস এর সাথে সাথে এখানে কিছু মেক্সিকান, কিছু স্পেশাল আইসক্রিম, চকলেটস, এগুলোও সেল করে এই দোকানে। সো ইমনাসুরা রিয়েলি এনজয়েড দ্যাট প্লেস। আমরা এখানে 1 ঘন্টার মতো ছিলাম, যেখানে আমরা আসলে কিছু ফ্রুটস টেস্ট করেছি, প্লাস পেছনে যে একটা জু আছে সেটাও আসলে হেঁটে দেখা হয়েছিল। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে প্লেসটা বেশ ক্রাউডি। এটা বেশিক্ষণ থাকার জন্য না, শুধুমাত্র পিট স্টপ হিসাবে আসলে কি ওয়েস্টে যাওয়ার পথে কিছুটা সময় এখানে স্পেন্ড করাই যেতে পারে। রবার্ট ইজ হিয়ার ফ্রুট স্ট্যান্ড শেষ করে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপে,
কি ওয়েস্টের, যেটা হচ্ছে রবিজ। এটা প্লেসটা বেশ ফেমাস। এটা হচ্ছে রবিজ অ্যাট ইসলামোরাডা একটা প্লেসের নাম, যেটা আসলে ঠিক কি ওয়েস্ট ড্রাইভের মাঝেই পড়ে। এই প্লেসটার জন্য স্পেশালি ফেমাস সেটা হচ্ছে টার্পন ফিশ ফিডিং। আমরা আসলে ঠিক এইরকম এক্সপিরিয়েন্সটা আগে কখনো হয়নি, বা এত বড় সাইজের টার্পন ফিশ আগেও দেখিনি। তো এখানে এসে আমরা আসলে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এসেছি, যেখানে এর সাথে সাথে আসলে বার বা সি ফুডও আছে। বাট আমরা শুধুমাত্র ইউমনা সুরার জন্য টার্পন ফিশ ফিডিং এক্সপিরিয়েন্সটা দেখার জন্য এখানে চলে এসেছি। এখানে অনেক অনেক মানুষ এবং কেউ আসছে শুধুমাত্র তাদের লাঞ্চ বা ডিনারের জন্য। প্লেসের ওভারঅল ডেকোরেশনটাও একটু ভেরি ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন $1 নোট দিয়ে পুরো প্লেসটাকে আসলে ডেকোরেট করা হয়েছে। বাট মেইন অ্যাট্রাকশন যেটা বলেছিলাম, যেটা হচ্ছে এই টার্পন ফিশ ফিডিং। যেভাবে এটা কাজ করে, সব টুরিস্টরা আসবে, এসে কাউন্টার থেকে টাকা দিয়ে, যতদূর মনে পড়ে $2.5 আর $5 দিয়ে আসলে কিছু ফিশ কালেকশন করতে হয়। আপনি টাকাগুলো দিলে আপনাকে এই ফিশগুলো দিবে একটা বাকেটে, আর সেই ফিশগুলো নিয়ে আসলে আপনি এখানে যে বিগ সাইজের টার্পন ফিশগুলো আছে সেগুলোকে ফিড করবেন। এখানে আরও একটা ব্যাপার বেশ নোটিসেবল, এখানে একটা পাখি আছে, পেলিকান পাখিগুলো, যেগুলো আসলে বেশ ডিস্ট্র্যাক্ট করে এই টার্পন ফিশ ফিডিংয়ের জন্য। ওরা আসলে সবসময় আশেপাশে ঘোরাফেরা করে, আপনার ফিশগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবার আমরা শুরু করেছি আমাদের নেক্সট স্টপের প্রতি। দেখছেন যে কি ওয়েস্টে যাবার আসলে যতটুকু না স্টপগুলো ইন্টারেস্টিং, তার থেকে বেশি আসলে প্লেজেন্ট হচ্ছে এই জার্নিটা। আর এই যে রোডটা দেখছেন, এই রোডটাকে বলে 7 মাইল ব্রিজ রোড, যেটা রাস্তার দুপাশে আপনি ব্লু ওয়াটার দেখবেন
এবং মাঝখানে একটা ব্রিজ, যেই ব্রিজ দিয়ে আপনি 7 মাইল প্লাস ড্রাইভ করবেন। সো এই পুরো ড্রাইভটা আসলে কি ওয়েস্টে যাওয়ার যে জার্নিটা বা আসার জার্নিটা, এটাই মোর ফ্যাসিনেটিং দ্যান দ্য স্টপস। আজকে আমরা এখন পরের স্টপেতে যাচ্ছি। এখানে এই ব্রিজে আসলে একটা স্টপ ওভার আছে, এখানে একটা লুক আউট আছে যেখানে আপনি আসলে গাড়ি পার্কিং করে ব্রিজে কিছুক্ষণ হাঁটতে পারবেন, ছবি তুলতে পারবেন। এখন আমরা আসলে সেই ব্রিজ লুক আউটের দিকে যাচ্ছি। এইমাত্র পার্কিং করলাম, যেখানে আসলে সবাই এখানে রাস্তায় ট্রাভেলের মাঝে পার্কিং করে। সো খুব বেশি বিজি থাকে না, পার্কিং অ্যাভেলেবল পাওয়া যায়। আর মেইনলি এই হচ্ছে সেই ভিউটা, আপনি পার্কিং করার পরে খুব সেরেনিটি, খুব পিসফুল একটা প্লেস, এবং ওয়েদার যদি ভালো হয় সব কিছু মিলে আসলে 7 মাইল ব্রিজ বাই স্টপটা ডেফিনেটলি রেকমেন্ডেড। আজকে মায়ামি ট্রিপের ডে 2, আর এই হচ্ছে আমাদের সাউথ বিচের কাছাকাছি যেই হোটেলে আমরা স্টে করেছিলাম সেই হোটেলটা। এটা খুব ছোট্ট একটা বুটিক হোটেল, বাট রুম ডেকোরেশন সব কিছুই বেশ ইউনিক। সবচেয়ে বড় কনভিনিয়েন্স ছিল ডেফিনেটলি যেটা বলেছি, আমাদের বিচ থেকে মাত্র কয়েক ব্লক হাঁটলেই আসলে সাউথ বিচে চলে যাওয়া যায়। মায়ামি যদি ভালো সময়ে আসলে ট্রাভেল করা যায় তাহলে মায়ামি সিটিটাও ইজ ভেরি বিউটিফুল। এটা হচ্ছে আমাদের সেই সাউথ বিচের যে এলাকাটা আশেপাশে, সেই এলাকাটা দেখে বুঝতে পারছেন যে ওয়েদার ওয়াজ রিয়েলি নাইস। ইট ওয়াজ নট দ্যাট হট, নট দ্যাট কোল্ড, একদম পারফেক্ট টাইমিং ছিল আমাদের বিচের জন্য। আর ইমনাসুরা তো ফুললি এই জার্নিটা এনজয় করেছে। সান বিচ, বিচ স্যান্ড, এগুলো আমার মতো ওদেরও খুব পছন্দ। আর এই হচ্ছে সেই আইকনিক মায়ামি সাউথ বিচ, যেটা দেখবেন যেখানে সাইনবোর্ডে লেখা আছে মাসল বিচ। ভেরি ইন্টারেস্টিং যে ঠিক বিচের পাশেই একদম সব ওয়েটস রাখা আছে এক্সারসাইজ করার জন্য। অনেক মানুষজন এখানে এই বিচ সাইডে আসলে এক্সারসাইজ করছে। এই জন্যই এটাকে, এই সাইডটাকে, সাউথ বিচের এই সাইডটাকে বলে মাসল বিচ। আর এখন আমরা একটু বিচে নামবো। আর বিচে অলরেডি যে আমাদের স্কিন অলরেডি ট্যান্ড, সেটা ইমনাকে দেখে ভালোই বুঝতে পারছেন।
আমার বা আমার মেয়েদের সবার একটা জিনিস ভেরি কমন, যে ইট টেক্স জাস্ট 1 day ফর আস আমাদের পুরো স্কিন ট্যান্ড হয়ে যেতে, যেখান থেকে জানি এখন একদিনের মধ্যে আমরা সবাই ট্যান্ড হয়ে যাই। সো ইমনা শেষ মুহূর্তে যদি অলরেডি ট্যান্ড হয়ে গেছে, তারপরও আসলে সানস্ক্রিন দিয়ে শেষ দিনে কিছুটা স্কিনকে সেভ করার চেষ্টা। এরই সাথে আমার খুব ছোট এই মায়ামির ভিডিওটা এখানেই শেষ করছি। সাউথ বিচের এবং কি ওয়েস্টের মেইন অ্যাট্রাকশনসগুলোই কভার করেছিলাম এই ভিডিওতে। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ডোন্ট ফরগেট টু চেক আউট আদার ভিডিওস অফ দিস চ্যানেল, এবং ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইবড ইয়েট প্লিজ সাবস্ক্রাইব। আর কথা হবে ভবিষ্যতে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে, গো উইথ মো চ্যানেলে। ভালো থাকবেন।